দেশে প্রথম সাগরের লোনা পানির কোরাল চাষ হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী দিঘি ধর্মসাগরের মিঠা পানিতে। 2 বছর আগে নোয়াখালীর চর আলেকজান্ডার থেকে কোরাল মাছের 300 পোনা এনে চাষ শুরু করেন ধর্মসাগরের ইজারাদার ধনঞ্জয় মৎস্য সমবায় সমিতি। পাশাপাশি চাষ হচ্ছে ব্ল্যাক কর্প, রুই, মৃগেল, কারফিউ সহ বিভিন্ন জাতের দেশীয় মাছ। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। 2 বছর আগে 200 থেকে 250 গ্রাম ওজনের 300 পোনা দিয়ে ধর্মসাগরে সামুদ্রিক কোরাল মাছের চাষ শুরু হয়। আর 2 মাস আগে শুরু হয়েছে কোরাল শিকার। প্রতিদিনই জেলেদের জালে ধরা পড়ছে এ মাছ। এতে স্থানীয়রা কৌতূহল নিয়ে দিঘির পাড়ে ভিড় জমাচ্ছেন আর জালে আটকা পড়া কোরাল কিনে নিয়ে যাচ্ছেন। মিঠা পানির কোরালে সামুদ্রিক কোরালের চেয়ে স্বাদ বেশি বলে জানান ক্রেতারা। কোরাল মাছ শিকারের জন্য 7 জনের একটি দল এসেছে বগুড়ার সোনাতলা থেকে। ধর্মসাগরে আমাদের যে কোরাল মাছগুলা অল্প দিনে অনেক বড় হয়েছে এবং কি অন্যান্য মাছের সাথে কোরাল মাছ চাষ করা যায়। ধর্মসাগর মাছ অনেক সুস্বাদু মাছ এবং বড় বড় মাছ আছে, উঠতেছে, বিক্রি করতেছে। এই যে জালের পানির মধ্যে মাছ হাটে আমরা উঠাইয়া বের করে নিয়ে যে তরতা যাই। আমি একটা কোরাল মাছ নিলাম 9 কেজি 300 গ্রাম, রেট 1200 টাকা কেজি ধরছে। অত্যন্ত স্বাদের মাছ। ধনঞ্জয় মৎস্য সমবায় সমিতির কর্মকর্তারা জানালেন, 2 বছর আগে নোয়াখালীর চর আলেকজান্ডার থেকে কোরাল মাছের পোনা এনে দিঘিতে ছাড়া হয়। ক্রেতাদের কাছে বেশ চাহিদা আছে এ মাছের। যে মিঠা পানিতেও কোরাল চাষ করা সম্ভব, তো তখন থেকে আমাদের ওই জেলের মাধ্যমে, পরিচিত জেলের মাধ্যমে আমরা চর আলেকজান্ডার থেকে 300 কোরাল সংগ্রহ করি। কোরালগুলো আমরা 4 কেজি থেকে শুরু করে 8, 8.5, 9 কেজি পর্যন্ত মারতে পেরেছি এ পর্যন্ত। সামুদ্রিক মাছ বাণিজ্যিকভাবে চাষে গবেষণার প্রয়োজন আছে, তাই চাষিরা সহযোগিতা চাইলে সব ধরনের সহযোগিতা করবে জেলা মৎস্য অফিস, জানালেন এই কর্মকর্তা। এটা নিয়ে আমার মনে হয় যে এখন অনেকটা গবেষণার প্রয়োজন আছে বা ওই পর্যায়ে রয়েছে। তারপরে চাষিরা যদি উৎসাহী হয় এই বিষয়ে, আমাদের কাছে আসলে এই বিষয় নিয়ে তাদের সাথে আমরা পরামর্শ দিব, আলোচনা করব। বাণিজ্যিকভাবে সামুদ্রিক মাছ চাষ বাড়ানো গেলে মাছ চাষে দেশ আরও সমৃদ্ধ হবে, এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।